সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল কিন্তু আকাশটা খুবই খারাপ, বৃষ্টি পড়ছে। আর এইদিকে হচ্ছে আমি আর মা রুটি বানাচ্ছি। মোটামুটি 8টা বাজে, রুটি আর চা খাওয়া হবে সকালবেলা আজকে। আর হালকা সবজি আছে, সেটা দিয়েই চলে যাবে। তো গরম, তো বৃষ্টি হলেও প্রচণ্ড গরম আছে। তো আমি মাকে বলছিলাম তুমি ভাজো, আমি বেলে দিচ্ছি। তো দেখো, আমিও রুটি বেলতে পারি, শিখে গেছি এখন। কদিন আগেও পারতাম না, তবে এখন রুটি বেলাটা বেশ ভালোই পারছি দেখছি। মা ভাজছে, আমি বেলছি। আর এদিকে বাবা আসবে, এখনই খাবে। তো রুটি ভাজা প্রায় শেষই। এখন আমরা সবাই খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপর যে যার কাজে সবাই আবার ব্যস্ত। তো আমি আর মার জন্য কি গল্প করছিলাম, ওই যে দেখো, ওটা হচ্ছে আমার বাবা। আর এদিকে আমার কিন্তু চা দিয়ে রুটি ভীষণ প্রিয়। আর তোমাদের সঙ্গে আজকে আরেকটা কথা শেয়ার করি। জানো তো, অনেকেই বলছে আমার নাকি চোখটা ছোট। হ্যাঁ, আমার চোখটা ছোট। ছোট তো কি হয়েছে, আমি চোখে তো দেখতে পাই। যাদের মানে আমি মনে করি সৌন্দর্য কম থাকাই ভালো। সৌন্দর্য বেশি হলে মানুষের মনে অহংকার জাগে, সেই অহংকার থেকে অনেক কিছুই হয়। যাই হোক, সেসব পরের কথা। তো সৌন্দর্য, যার যেরকম মন মানসিকতা, সে তাকে সেরকমভাবেই বলবে। এই যে দেখো, সামনাসামনি বলে অনেকেই, সেটা ভাবে না যে অন্যের মনে কতটা খারাপ লাগছে। সে তার সৌন্দর্য নিয়ে খুশি আছে, তার মনে আরেকটা মানে ইসে ঢুকিয়ে দেওয়া যে তার সৌন্দর্যটা ঠিক নেই, সে সুন্দর না, সে অসুন্দর দেখতে। এটা কিন্তু আমার নিজের মানুষরাই বলেছে, আমি দূরে যাব না, খুব কাছের মানুষরাই বলেছে। যাই হোক, যে যা বলে খুশি থাকুক, তাতে আমার কিছু আসে যায় না। আমি নিজের সৌন্দর্য নিয়ে খুবই নিজে খুব স্যাটিসফাই, যেটা বলে, নিজের সৌন্দর্যে আমি মুগ্ধ। আর আমার অন্য কিছুর প্রয়োজন নেই। নিজের যেটা আছে সেটা নিয়েই খুশি থাকা ভালো, আমি মনে করি। অন্যের কি মনে হয় তাতে আমার কিছু যায় আসে না। অনেকের অনেক কিছু নিয়ে কথা বলে, মানুষের স্বভাব এটা, মানুষকে নিয়ে কথা বলা। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল। বৃষ্টির জন্য দুদিন থেকে জমে আছে, ধোয়া হচ্ছে না। তো এই বিছানা চাদরটাও তুলে রেখেছিলাম, ধোয়া হচ্ছে না। তো এই যে দাদার জামা কাপড়, এগুলো সবগুলো, দোকানে যাওয়ার জামা কাপড়গুলো সব নোংরা হয়ে গেছে। তো আমি পরিষ্কার করে নিচ্ছি সবগুলো। পরিষ্কার করে নিচ্ছি না, পরিষ্কার হয়ে গেছে, ধুয়ে মুছে এখন মেলে দিলেই ব্যাস। তারপর চান করে আর কিছু কাজ আছে, সেগুলো শেষ করলে অনেকটা সময় রেস্ট পাওয়া যাবে, বসে থাকা যাবে একটুখানি আর কি। তোমরা সবাই কে কী করো, অনেক কিছুই দেখি। তো আজকে এখন আমারগুলোও দেখো, নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাইছি, তবে কেউ সাপোর্ট তো সেরকমভাবে পাওয়া যায় না। এটাই তো, তোমরা সবাই সাপোর্ট করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, যাতে এগিয়ে যেতে পারি, তোমাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। নিজের লাইফস্টাইলই তো, আর কি, অন্য কিছু তো না। তো এখানে আমাদের বাড়িতে এসেছিল একজন আত্মীয় বলতে আত্মীয়ই বলা চলে। তো এসেছে, উনি ঘরে শুয়ে আছে। তো ঘরটা একটু ঝাড় দেওয়া হয়নি, তো আমি আগে ঘরটা ঝাড় দিয়ে নিই আর কি। ঝাড় দিয়ে তারপর খিদেও পেয়ে গেছে, যাব খেতে। তো যে এসেছে তাকে খেতে বলা হয়েছে, সে নাকি বাড়ি থেকে মাত্রই খেয়ে এসেছে, এখন খাবে না। তো বলেছে চা করে দাও। তো ওই কাকুকে চা করে দেবো, আর আমরা হচ্ছে ভাত খাবো। এটা হচ্ছে বারান্দা, ওই ঘরের কাজটা কমপ্লিট হয়নি দেখে এখনও ইটগুলো ওখানেই রাখা আছে, ইটগুলো সরানো হয়নি। যে কাজ হবে আবার, সেই জন্য ইটগুলো সরানো হয়নি। কাজ তো হবেই, যখন কাজ হবে তখন আবার দূর থেকে আনতে হবে, সেই জন্য আর সরানো হয়নি। আর ঘরের জায়গার অভাবে দেখো, বারান্দার ড্রেসিং টেবিলটাও পড়ে আছে, সেটাও ঘরে রাখার অবস্থা নেই আমাদের বর্তমানে। তো আমি ঝাড়টা দিয়ে নিই। আর প্রচণ্ড ধুলো, যতদিন না টাইলসের কাজ হবে ততদিন এই ধুলো সহ্য করতে হবে, আর কোনো উপায় নেই। এই কংক্রিটের মধ্যে ধুলো তো হবেই, সেটা সবারই জানা কথা। আর দেখো, তোমরা এখন দেখতেই পারবে কীরকম ধুলোটা হয়। দেখো, এই ধুলোতে প্রত্যেক দিন ঝাড় দিতে হয়, প্রত্যেক দিন গা হাত পা তো দূরের কথা, ঘরের জিনিসপত্রের অবস্থা একদম কাহিল এই ধুলোর মধ্যে। তো ঝাড় দেওয়া শেষ, এখন যাই ভাত খেতে। আজ দিনটা ছিল শনিবার, নিরামিষের দিন।
তো আজকে আমাদের রান্না হয়েছিল মানকচুর ভাজা, তারপর পাঁপড়, আর হচ্ছে কিসের জন্য ডাল ছিল ওটা, মনে হয় ছোলার ডাল। তো আমরা সবাই একসঙ্গেই খেতে বসেছি, মা, আমি আর বাবা, তিনজন। আর দাদা তো দোকানে থাকে, ও দোকানেই খায়। তো আমি খাওয়া দাওয়া করি, তারপর খাওয়া দাওয়া করে অল্প রেস্ট করে তারপর যাব। শনি পুজোর নিমন্ত্রণ আছে পাশের এক কাকুর বাড়িতে, তো ওখানে যেতে হবে। তো আগে খাওয়া দাওয়াটা করে নিই। তোমরা দেখো, তোমরা কারা কারা শনিবারে নিরামিষ খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ডালের সঙ্গে লেবু হলে আর কিছুর প্রয়োজন নেই। আর এই গন্ধরাজ লেবু তো আমার ভীষণ প্রিয়, গন্ধরাজ লেবু ডাল। এটা কিন্তু আমার অভ্যেস, খেতে খেতে গল্প না করলে ভালো লাগে না। আর যেদিন একা একা খেতে বসি সেদিনকে আমার খাওয়া হয় না, ভালো লাগে না। এটা কিন্তু কেউ কিছু মনে করো না, জলটা বালতিটা মানে বাইরে ছিল, দেখো হাঁড়িতেই জলটা নিয়ে রেখেছি। এটা আমাদের জল খাওয়ারই হাঁড়ি। আর তো খাওয়া দাওয়া করে রেস্ট করে যাচ্ছিলাম প্রসাদ খেতে। এখানে বৌদি ভাস্তি সবাই আছে। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরের একটা জায়গা, রাস্তা 2-3 মিনিট লাগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।